ছোট বাজারে বিদেশ পাঠামো, কেমনে পাঠাই, টাকা পয়সা তো করতে পারতাছি না। 4 লাখ টাকার বিষয়, কি করি? আমার বিষয় আয় করছে নাকি মা স্বর্ণ করে দিবে চালামো, বেঁচে একটা ব্যবসা করবো। দেখি আত্মীয় স্বজন সবাই ফোন টোন দিয়া কিছু ম্যানেজ করা যায় কিনা। আমার ভালো আছেন? ওই ছোট ভাইয়ের তো ঘরে বা হয়েছে বিদেশের, টাকা পয়সা দেন, এত ফ্লাইট হইব, ভিসা টিসা সব কমপ্লিট। ও আচ্ছা, হয়তো না, ঠিক আছে, না হলে এত কোনো করার নাই, দেখি কি করেন যা। খালা, ও বাও নাই, আচ্ছা তো রাইখে দেই, ঠিক আছে। কি করি, আমার একটা ফোন দে দেখি। হ্যালো প্রভু, আচ্ছা ঠিক আছে, না হলে আর কি করুন। আচ্ছা যাই গে, বাইরের দিকে ঘুরে ফিরাই, দেখি ভালো লাগছে না। আচ্ছা হ্যালো হ্যালো, ভালো আছেন? ভালো হয়েছে। আমি একটু আনছিলাম আর কি, যে স্বর্ণ আনছিলাম আর কি। ও আচ্ছা, যাচাই করে দেখতেছি, দেখে পরে 2 লক্ষ টাকা দাও। ও আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। আচ্ছা, 2 লক্ষ টাকা দিয়ে দিলাম ভাই। হ্যাঁ আচ্ছা, আরেকদিন আইসেন, আর সব নাম ধরে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো ইনশাল্লাহ। কি ব্যাপার আসলেন আপনারা? ভাই আপনার কাছে আসছি, আমার ছোট ভাই বিদেশ পাঠাবো, আপনারা কি ইন্টারেস্টে টাকা দেন? আমার 2 লক্ষ টাকা লাগবে। আপনি যে টাকা নেবেন, আমার টাকার শর্ত জানেন আপনি? না ভাই, শর্ত তো জানি না, আপনার কি শর্ত আছে একটু বলেন শুনি। আমার শর্ত হলো প্রতি লাখে 10,000 টাকা প্রতি মাসে দিতে হবে। ভাই আপনার যে শর্ত দিয়েছেন সেই শর্তে আমি রাজি। আমার 2 লক্ষ টাকা লাগবো, ছোট ভাই বিদেশ যাইব, টাকা পাঠাইবে, মাসে মাসে আমি টাকা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে টাকা নেবেন। ভাই এখানে একটা সাইন করুন। এখানে টাকা। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। আরে কে সুজন ভাই না? ও ভাই, কোথায় সুজন ভাই? এত চিন্তিত লাগতেছে আপনারা? আরে ভাই চিন্তিত হয়ে গেছে, ছোট ভাই বিদেশ পাঠাইছিলাম, আচ্ছা। 5 মাস যাবো, কোম্পানি কোনো টাকা পয়সা দিতেছে না, কোম্পানির অবস্থা খুব খারাপ। এই যে আবার সোজা রোজে টাকা নিয়েছিলাম, অনেক চাপ দিতেছে টাকা যাওয়া, যে পরিবার মানে আমার মরণ ছাড়া উপায় নেই ভাই। আরে ভাই এত ঘাবড়ে পড়তেছেন কি লিখে ভাই? সব জিনিসেরই সমাধান আছে। একটা কাজ করেন, কি ভাই? আপনি ওই গাজী ভাইয়ের কাছে যান। উনি একজন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, উনি খুব ভালো মনের একজন মানুষ, মানুষকে অনেক সহযোগিতা করে। আপনি ওনার কাছে যান, সকালে ওনার কাছে যান, গেলে আপনি একটা সমাধান অবশ্যই পাবেন। ঠিক আছে বুঝছেন? যান গোলাম, ঠিক আছে? আর টেনশন করেন না তো। আচ্ছা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপারে ভাই আসছেন? ভাই আপনার কাছে আসছিলাম, আমি এই যে সুদের উপরে 2 লক্ষ টাকা নিয়ে আমার ছোট ভাইকে বাইরে পাঠাইছি। 5 মাস যাবৎ বাইরে কোনো কাজ কাম নাই, আমাকে টাকা পয়সাও দিতেছে না। টাকাটা কিভাবে আমি পরিশোধ করি? অনেক প্রেশার ক্রিয়েট করতেছে টাকাটা দেওয়ার জন্য, আমি কি করব? আচ্ছা, ব্যাপারটা তো আসলে খুবই জটিল, কারণ আপনি 2 লক্ষ টাকায় দেখুন 3 লক্ষ টাকা দাঁড়াইছে, তো অনেক প্রেশার গেট করতেছে, বুঝতে পারছি ব্যাপার। তাইলে আপনি এক কাজ করেন, কালকে সোহেলকে নিয়ে আসেন, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, তাহলে আমি সোহেল ভাই নিয়ে কালকে তাহলে আসবো। ওকে। तुझे मैं प्यार करूं और इतना प्यार करूं। বিষয়টা আসল স্যার, টাকাটা রাখেন। আসসালামু আলাইকুম গাজী ভাই।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কাজী সাহেব ভালো আছেন না? এই যে ভালো। বসেন ভাই, বসেন। তো কেমন, সবাই ভালো আছে? হ্যাঁ, তাহলে সোহেল ভাই, এই যে সুজন ভাই যে ব্যাপারটা, যে আপনার কাছে থেকে যে 2 লক্ষ টাকা নিয়েছিল, এখন তো প্রায় 3 লক্ষ টাকা ইন্টারেস্ট হয়ে গেছে বলে সুজন ভাই বললো। তো এই বিষয়টা আসলে কিভাবে ইয়া করা যায়? ওর ভাই তো দেশের বাইরে কোনো কাজ করবো নাই, 5 মাস যাবত কোনো বেতন পায় না, খুবই খারাপ অবস্থা। তো ওদের ফ্যামিলির অবস্থা তেমন ভালো না। তো এই বিষয়টা নিয়ে একটু আপনি দেখেন কিভাবে কনসিডার করা যায়। মার ফোন। হ্যালো মা, তুমি যে হসপিটালে গেছিলা, তোমার রিপোর্টের কি খবর? ভালো না? কি কো মা তুমি? হ্যাঁ মা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। কাঁদবেন না ভাই, আল্লাহ সব ঠিক করে দিবে। আমি দোয়া করি ভাই আপনার মায়ের জন্য। গাজী ভাই, আমি বুঝতে পারছি ভাই, এই ব্যবসা আমি করব না। আমার মায়ের অসুস্থতা, আজ থেকে অঙ্গীকার করলাম সুদের ব্যবসা আর করবো না। আপনি যে টাকাটা নিয়েছিলেন ওই টাকাটাই আমার দিয়েন, সুদের টাকাটা দিতে হবে না। আপনার সময় সুযোগ মতন আমার টাকাটা দিয়ে দিন। ঠিক আছে ভাই, আমি আপনার টাকাটা সময় মতো দিয়ে দিব। মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম, আসল দায়িত্ব। আসুন একে অন্যের পাশে দাঁড়ান, সুদের ভয়ঙ্কর জালে নয়, সহযোগিতার বন্ধনে গড়ে তুলি নতুন সমাজ।